ক্ষমতা তার নাই? তোমার রবের ব্যাপারে তোমার ধারণাটা খারাপ কেন? আপনার প্রিয় ভাই, আপনার সন্তানদেরকে আপনি আল্লাহকে চিনিয়ে দিন। আল্লাহকে চিনিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য জমিনকে, দুনিয়াকে আল্লাহ সুবহানাহু তার জন্য সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু সেই কথাই বলেছেন, ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। শর্ত হলো একটাই, তারা আমার ইবাদত করবে, আমার সাথে কোনো শিরক করবে না। তাহলে আমি এই জমিনে তাদের জন্য, এই জমিনকে তাদের করায়লত্ব করে দেব, তাদের করতলগত করে দেব, তাদের অধীনস্থ করে দেব, তাদের দিনকে তাদের মন মতো করে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব, এবং তাদের সকল ডর ভয় আমি দূর করে দেব। কোনো কিছু তাদের জন্য থাকবে না, আমি এরকম তাদেরকে করে দেব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার গোলটাকে নির্ধারণ করুন, আপনার সময়টাকে আল্লাহর জন্য আপনি ব্যয় করুন। আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। আপনার বয়সের মধ্যে 20-30 হয়ে গিয়েছে, আপনি কি করেছেন? আপনি আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান তো, 20-30 বছর তারা কি করেছে? 20-30 বছর তারা এই গোটা পৃথিবীতে তারা চষে বেরিয়েছে। আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না, তারা 20-30 বছর তারা কি করেছে? আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদের দিকে তাকান, তারা এই বয়সে তারা কি করেছে, তাদের অবস্থাটা কি, তারা দিনকে কিভাবে গোটা পৃথিবীর, অথবা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান, সেটা যদি আপনি আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, অথবা আপনি ইমাম বুখারী, মুসলিম, তাদের দিকে তাকিয়ে দেখেন না তারা এই বয়সে কি করেছে। ইমাম নববীর দিকে তাকান, ইবনে হাজার আসকারীর কত বছর বেঁচে ছিল তারা। ইমাম